নমস্কার, কিছু কথা কিছু গান অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। আজকে আমরা কিন্তু এই যে কিছু কথা কিছু গান, কিছু তো কথা থাকবেই আর গান তো থাকবেই, তবে হ্যাঁ আজকে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টাল গান শুনবো, অর্থাৎ বাদক যিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা তো অনেক গান শুনেছেন, কবিতা শুনেছেন, আবৃত্তি শুনেছেন, শ্রুতি নাটক শুনেছেন, শ্রুতি কথা শুনেছেন, অনেক কিছু শুনেছেন, কিন্তু এই বাদকটি মনে হয় একটু অন্যরকম, একটু নতুনত্ব। অবশ্যই আজকে কিন্তু আমরা সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিছু কথা কিছু গানে, যা আপনাদের মনোগ্রাহী অনুষ্ঠান, যা আপনাদের হৃদয়স্পর্শী অনুষ্ঠান, অর্থাৎ হৃদয়কে ছুঁয়ে যায় যেই অনুষ্ঠান। আর আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়েই কিন্তু আমাদের পথ চলা, আজকেও কিন্তু সেইভাবেই আমরা পথ চলব। আমাদের সঙ্গে রয়েছে স্যাক্সোফোন বাদক অতনু সরকার রয়েছে। অতনু সরকার, অতনুদাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, একরাশ ভালোবাসা। অতনুদা, স্বাগত অনুষ্ঠানে। আজকে কিন্তু তোমার গলায় শুনবো না, তোমার হাতের কারুকার্য শুনবো, তোমার মানে মুখের একটা ভঙ্গি দিয়ে তুমি কিন্তু সুরেলা কণ্ঠ মানুষের কাছে পৌঁছে দেবে, আমরা সেটাই শুনবো। কেমন আছো আগে প্রথমে শুনি? ভালো আছি। আচ্ছা, আর ভালো থাকা ভালো লাগা নিয়েই কিন্তু তোমার অনুষ্ঠানের পথ চলা, সেইভাবে কিন্তু আজকে আমরা পথ চলবো। সে কিন্তু একগুচ্ছ গানের ডালি সাজিয়েছে, আসুন আমরা তার কাছে সেটা শুনি, তার বাদক, তার মুখ্য ভঙ্গি বা মুখ মহিমা, মানে মুখের লিপ দিয়ে সেটাকে মানে পরিপক্ক করা, পরিপূরণ করা, তাই তো? তা আজকে কিন্তু তোমার কাছে সেটা শুনবো। প্রথম তুমি কি গান উপহার দিচ্ছ? আমি প্রথমে মান্নাদের জি গাওয়া বেহাগ যদি না হয় রাজি, সেই বিখ্যাত গান আমরা শুনবো, বেহাগ যদি না হয় আজি, তাই তো? চলো তাহলে আমরা গানটা শুনি।
অসাধারণ অসাধারণ অতনুদা, সত্যি প্রাণ মন সব যেন ভরে গেল। সত্যি মান্নাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্নাদের লিজেন্ড, তার আমরা গান শুনলাম একেবারে কি বলবো আমাদের অতনুদার কাছ থেকে। এত সুন্দর তোমার বাদন, এত সুন্দর তোমার মানে কি বলবো, এত ছন্দ, এত সুন্দর তার একটা কি বলবো মানে কি মানে যেই স্বাদ যেই থাকে না, একটা খুব সুন্দর একটা অন্য মাত্রা দেয়। সত্যি এই যে তোমার এই যে পথ চলা এতদিন, তোমার এই জার্নি, যদি এই ছোট্ট করে কিছু বলো তুমি। আমার স্যাক্সোফোনটা অনেক পরে শেখা। আমি অ্যাকচুয়ালি অ্যাকম্পানিমেন্ট করি গিটার কিবোর্ডে। আচ্ছা। ওটা প্রফেশনালি করি। তো এখন স্যাক্সোফোন নিয়ে চিন্তা ভাবনা করছি। অনেক দিন হলো, প্রায় 20 বছর তো হয়েই গেল জার্নিতে আছি। আচ্ছা, মানে একটা অন্য ফ্লেভার যেন, একটা স্বাদ বলা যায়। ফ্লেভার বলতে হ্যাঁ বলা যায়, আবার এটা মানে ভালোবাসা একদম সত্যি। আমরা পরবর্তী আবার গান শুনবো। হ্যাঁ, গান তো এটা তো একটা মাধুর্য, একটা সুরেলা সুর, যেটা আমাদের সুর তাল ছন্দের মেলবন্ধনে যেমন সৃষ্টি হয় সঙ্গীত, তেমনই কিন্তু এই যে এই তোমার ইনস্ট্রুমেন্ট যেটা, এটার কিন্তু একটা আলাদা মাত্রা, যেটা মানে খুব মানে একটা প্রাণ ভরে যায় যেন, মানে ওই যে সেই রাত্রিবেলায় যেন অন্ধকার রাতে সে একটু শুয়ে শুয়ে যেন এই গান আমরা শুনি, তখন যেন প্রাণ মন সব কিছু ভরে যায়। অনেক কিছু দুঃখ বেদনাকেও অনেকটা লঘু করে, সঙ্গীত তো তাই। অবশ্যই আমরা আবার শুনবো নিশ্চয়ই। আমাদের আজকের অতিথি শিল্পী স্যাক্সোফোন বাদক অতনুদা এসছে, আমাদের আমন্ত্রিত অতিথি অতনুদার আবার আমরা গান শুনবো। চলো। সত্যি অসাধারণ কিন্তু আরেকটি গান শুনলাম। কিছু কথা কিছু গান এইভাবে কিন্তু আপনাদের কাছে মনোরঞ্জন করে, এবং আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়েই কিন্তু তাদের পথ চলা। আর এইভাবে কিছু কথা থাকে, কিছু গান থাকে, আর সেইভাবে কিন্তু আজকেও আমরা সাজিয়েছি একগুচ্ছ গানের ডালি। আর আজকে আমরা সঙ্গে পেয়েছি স্যাক্সোফোন বাদক অতনুদাকে পেয়েছি সঙ্গে। অতনুদা, অসাধারণ তুমি একটি গান কিন্তু উপহার দিলে। আমরা একটু জানবো এই যে তোমার যে এই যে তুমি একটা জার্নি এবং পথ চলা, তুমি বললে তুমি আগে একজন অন্য ইনস্ট্রুমেন্টে তুমি পরিপক্ক ছিলে, তারপরে তোমার এটা আবার ভালো লাগা, একটা ভালোবাসার দিক, তারপরে তুমি আবার একটু একটু করে পথ চলছো। আরেকটু যদি কিছু বলো, তুমি কার কাছে শিখেছো বা কে তোমার? আমার প্রথম যে শিক্ষা আমার গিটার আর কি। আমার প্রথম মানে গিটার শিক্ষা, মানে গিটার দিয়ে তো আমার মিউজিক্যাল জার্নি শুরু হয়। আমি প্রথমে শিখি হচ্ছে গিরিশ পার্কের রথীন পাঠকের কাছে। আচ্ছা। তারপরে অনেক বছর শেখার পরে তারপরে আমি পিয়ানো শিখি প্রতাপ রায়, বেবিদা যে নামে বিখ্যাত আর কি ইন্ডাস্ট্রি, তার কাছে শিখি। এখন সন্দীপ ব্যানার্জির কাছে আমি স্যাক্সোফোন শিখছি। আচ্ছা আচ্ছা, মানে এক এক করে চলছে তোমার চলা একদম। আচ্ছা, আর অন্য কিছু ভাবনা চিন্তা আছে যে আরো অনেক কিছু এই নিয়ে এগিয়ে যাবে এরকম? অনেক কিছু বলতে চিন্তা ভাবনা তো মিউজিক নিয়ে মিউজিক প্রোডাকশনই হোক বা লাইভ পারফরমেন্স হোক, যেটাই হোক ওটা নিয়ে চলছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমরা পরবর্তী গান শুনবো। এবার কি গান উপহার দেবে? এবার আসছি একটা বাংলা গান, কোথা কোথা খুঁজেছি তোমার। আচ্ছা আচ্ছা, বাহ, আশা ভোসলেজিকে, সেই বিখ্যাত গান আশাজি, শ্রদ্ধা আশাজি। আচ্ছা, আমি তাকে ট্রিবিউট জানাচ্ছি একদম।
কেয়া বাত, কিছু আর বলার নেই, দারুণ দারুণ, সত্যি আউটস্ট্যান্ডিং, অসাধারণ, খুব ভালো লেগেছে গো। ইনস্ট্রুমেন্টটা এমনি গান গাওয়ার থেকে অনেকটাই কম বাজানো হয়, স্বাভাবিক ব্যাপার, পার্সেন্টেজ অনেক কম। তো তবে স্যাক্সোফোন প্লেয়ার এখন হচ্ছে, অনেকেই বাজাচ্ছে, অনেকে ইন্টারেস্টেড হচ্ছে বাজাচ্ছে, তার মধ্যে আমি একজন। একদম। আর এটা সবচেয়ে বড় কথা যে এই ভালো লাগাটা, এটা অনেক কিছুই ছিল, কিন্তু তুমি এইটাকে না, এটাকে প্রফেশনালি তুমি হিসাবে নিশ্চয়ই নিয়েছো, তারপর এত সুন্দর করে বাজাচ্ছো যখন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রথম ভালোবাসা বলতে স্যাক্সোফোনটাই, কিন্তু যখন আমি মিউজিক কেরিয়ার মানে শেখা শুরু করি, তখন স্যাক্সোফোন আমাদের কলকাতা বলুন আর পশ্চিমবঙ্গে বলুন, তখন খুব রেয়ার ছিল আর খুব কস্টলি, বিদেশ থেকে সব নিয়ে আসতে হতো, তো অ্যাফোর্ড করার একটা ব্যাপার থাকে। একদম ওয়েস্টার্ন কি? হ্যাঁ, একদম ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট। আর তখন খুব গুটি কয়েক লোক কলকাতায় বাজাতেন। তো এখন সুযোগ হয়েছে আমার যে আমি শিখবো, আমার বাজাবো। এটা আমার ছোটবেলার একটা বলতে পারেন সুপ্ত ইচ্ছা। সুপ্ত ইচ্ছা, হ্যাঁ, সেটা এখন আস্তে আস্তে ফুলফিল হচ্ছে। বাহ, সেই সুপ্ত ইচ্ছাই পূরণ হলো। অবশ্যই স্বপ্ন পূরণ তো সকলেরই একটা স্বপ্ন থাকে, সেটাকে ফুলফিল করারও একটা দায়িত্ব থাকে। আমার মনে হয় অতনুদা সেইভাবে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আর সত্যি কিছু কথা কিছু গান এমনই একটি অনুষ্ঠান যা মনের মণিকোঠায় সবার মধ্যে অনুভূতির জায়গা তৈরি করে, অনুভবের জায়গা তৈরি করে, এবং আমরা এইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে পথ চলছি। তার কারণ একটাই যে আপনাদের ভালো লাগা, ভালোবাসা না থাকলে মনে হয় কিছু কথা কিছু গান এইভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। আজ সেটা পাচ্ছি, এবং বিভিন্ন আমাদের সঙ্গীত থেকে শুরু করে নৃত্য, সঙ্গীত, সব কিছু মিলেমিশে, তার সাথে ইনস্ট্রুমেন্টাল বিভিন্ন কারুকার্য, সব কিছু দিয়েই কিন্তু আপনাদের মন ভরিয়ে দিতে পারছি। তাই আপনার মধ্যে যদি এরকম কোনো সুপ্ত প্রতিভা থাকে, তাহলে কিন্তু আর দেরি করবেন না। সেই সুপ্ত প্রতিভাকে আমরা এইভাবে উন্মোচিত করব, বিকশিত করে পৌঁছে দেব দূর দূর প্রান্তে। আর আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানটিকে মানে দূর দূর প্রান্তে পৌঁছে দিচ্ছে, ক্যামেরার ওপারে যারা রয়েছে, আমরা তো এপারে রয়ে আপনাদের কাছে একেবারে অন ক্যামেরায় বলছি, আর যারা অফ ক্যামেরায় থেকে আমাদের অনুষ্ঠানটিকে এত সুন্দর করে দূর দূর প্রান্তে পৌঁছে দিচ্ছে, তাদেরকেও আমাদের তরফ থেকে জানাই, আমাদের অবশ্যই আমাদের চ্যানেল আপনাদের সেই ভালোবাসা নিয়ে এগিয়ে দিয়ে যাচ্ছে, এবং তারা সেইভাবে আপনাদের কাছেও পৌঁছে গেছে তাদের এই এত সুন্দর কারুকার্যের মাধ্যমে। সত্যি তাই। আর আমাদের সঙ্গে যখন আজকে অতনুদা রয়েছে, তাহলে আমরা কিন্তু আরেকটি গান তার কাছ থেকে আমরা একটু আশা করছি, আমরা পরবর্তী গানে চলে যাব। এবার অতনুদা কি গান তুমি উপহার দিচ্ছ? এবার একটা ওয়েস্টার্ন সং, যেটার নাম হচ্ছে লাভ স্টোরি। আচ্ছা, ওটা আমি বাজানোর চেষ্টা করছি। চল আমরা এবার একটু শুনে নিই লাভ স্টোরি, সেই গান।
আরেকটি কিন্তু আমরা বিখ্যাত গান শুনলাম। অতনুদা, এই যে এক এক করে তোমার এত সুন্দর সিলেক্টেড সব গানগুলো, সেই স্বর্ণযুগের গান, তার সঙ্গে তোমার এই যে হিন্দি বাংলা মিলে মিশে তুমি কিন্তু খুব সুন্দর গানগুলো উপহার দিচ্ছ বন্ধুদের। সত্যি এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া তোমার কাছে। তার কারণ স্যাক্সোফোন কিন্তু আমি যেটা বললাম ওয়েস্টার্ন একটা ইনস্ট্রুমেন্ট, এই ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়েই কিন্তু তুমি পথ চলছো। আর কতটা এতে মানুষ সমর্থন করছে, কতটা ভালোবাসা পাচ্ছ মানুষের? ভালোবাসা পাচ্ছি অবশ্যই, না হলে তো এগোতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা যে মানুষের ভালোবাসার থেকে আগে আমি আমার নিজের ভালোবাসাটাকে বেশি গুরুত্ব দিই, তারপরে মানুষের ভালোবাসা আসে, নেই তা নয়। অনেকেই এখন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট শিখছে, তার সঙ্গে ভারতীয় ইনস্ট্রুমেন্ট তো শিখছেই। তুমি তো একজন উত্তরবঙ্গের মানুষ, তুমি আমি উত্তরবঙ্গের মানুষ, তবে আমি ওখানে কতটা এর গুরুত্বটা পাচ্ছ, বা এখানে আমাদের উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা তো, ওখানে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি প্রাধান্য কিন্তু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের। আচ্ছা, যেহেতু ওখানে সব ওই মনাস্টারি কনভেন্ট এগুলো সব আছে, আর ওখানকার যে পাহাড়ি অঞ্চলের যেটা অ্যাটমসফিয়ার, পরিবেশটা, ওই পরিবেশটা কিন্তু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের দিকে বেশি ইনক্লাইনেশন দেখায়। আর এমনি ভারতীয় ইনস্ট্রুমেন্ট যে বাজায় না, তা প্রচুর বাজায়, কিন্তু একটা আসে না একটা জায়গা বিশেষে, একটা যেমন কলকাতায় এলে একটা মানে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করার মতো, সেটা উত্তরবঙ্গে অনেকটা ওয়েস্টার্ন। তবে এই কালচারটা মানে ওখানে বেশি পরিমাণ মনে হয় না। আমাদের এখানে যেমন একটু গানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, গান বলো নাচ বলো, এগুলোকে আমরা বেশি পরিমাণ দেখি। সেটা ইনস্ট্রুমেন্টের যে ব্যাপারটা, যেটা আমার মনে হয়, ইনস্ট্রুমেন্ট প্রথমে হচ্ছে গান, মানে গানটাকে সবাই প্রাধান্য, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আর ইনস্ট্রুমেন্ট আসলে কি মানে একটা সবচেয়ে বড় যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট, একদম খাটনি মানে পরিশ্রম, তার সঙ্গে মানে প্রচুর পরিমাণ ধৈর্য। হ্যাঁ, মানে আর এই যে তুমি যেটাকে ইয়ে করছো স্যাক্সোফোন, এটা কিন্তু দম, যেটা হলো আমাদের একটা প্রচন্ড দমের দরকার। এখন পুরো এটার উপরে কিন্তু নির্ভর করে তুমি গানটাকে পুরোপুরি ইয়ে করছো। মানে এটা আমার রিসেন্ট মানে কি বলবো, রিসেন্ট অ্যাডিশন তোমার জীবনে। তো এটা শেখার পর বুঝতে পারছি যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের আলাদা আলাদা ভাষা আছে। আমি যখন গিটার বাজাই তখন গিটার অন্যরকম কথা বলে, আমার যখন কিবোর্ড বাজাই তখন কিবোর্ড অন্যরকম কথা বলে, কিন্তু যখন স্যাক্সোফোনটা বাজাই তখন স্যাক্সোফোনের আলাদা ভাষা আছে, তাকে তার ভাষা অনুযায়ী বুঝতে হবে, বাজাতে হবে। এটা হচ্ছে ব্যাপার। সত্যি খুব সুন্দর। উত্তরবঙ্গের মানুষ আলিপুরদুয়ারে থাকে, তাই তো? সেই মানুষটিকে আজকে কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আমার একটা কথা বলতে চাই, আমি উত্তরবঙ্গে অবশ্যই আমার মানে জন্ম নেওয়া, ওখানে বড় হওয়া, তারপরে কিন্তু আমার মিউজিকের প্রতি ইনক্লাইনেশন কিন্তু আমার কলকাতায় এসে, এটা আর বাড়িতে তো আমার মিউজিকের কালচার আছেই, সেটা একটা বড় মানে তোমাদের ফ্যামিলিতে এই কালচারটা রয়েছে আর কি। আচ্ছা, বাহ, সত্যি খুব ভালো লাগলো। এত সুন্দর তার গায়কী এবং তার এত সুন্দর তার স্যাক্সোফোন আমাদের কাছে উপহার দিল তার গানের মধ্য দিয়ে। অবশ্যই পরবর্তী এপিসোডে বা পরবর্তী আবার কিন্তু আমরা চাই দাদাকে নিশ্চয়ই পাবো আমরা, এই আশায় বুক বাঁধলাম। পরবর্তী আবার আমরা নতুন কোনো প্রতিভাকে নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো, কিছু কথা কিছু গান নিয়ে। আর আপনাদের যদি সেই সুপ্ত প্রতিভা থাকে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে, ফোন নাম্বার যাচ্ছে, ফোন করুন। আর আপনাদের ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে আবার চলবো আমরা। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।